আমার ভাইয়েরা, ওই যে বুহাইরা পাদ্রী, সিরিয়ার বুহাইরা পাদ্রী, এই পাদ্রী খুব ভালো পাদ্রী। চতুর্দিকে তার নাম যশ বেশি ছিল যে এই পাদ্রী বাহিরে বের হয় না, যেমন একটা মানুষের সাথে বেশি একটা মিশে না, বেশি একটা কথাবার্তা মানুষের সাথে নাই, সারাদিন সেই বদবন্দিতে লিপ্ত থাকে। সিরিয়ার গুহায় বুসরা নামক জায়গায়, ওই জায়গায় সেই বুহাইরা পাদ্রী থাকতো। তো নবীর চাচা আবু তালিব, নবীর চাচার নাম কি? আবু তালিব। নবীজির যখন 10-11 বছর বয়স, ওই সময় আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেছিলেন। বাড়িতে যায় যখন বললেন যে ব্যবসা করতে সিরিয়া যাব, তো তখন তার প্রিয় ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, শিশু মুহাম্মদ, চাচাকে বললেন যে চাচা আমি আপনার সাথে যাব। যেহেতু ভালোবাসে, নিজের জীবনে যেহেতু বেশি ভালোবাসতেন আবু তালিব তার প্রিয় ভাতিজাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো ভাতিজারা আপনার ফেলতে বলেন না, চলো ঠিক আছে আব্বা আমার সাথে চলো। বাইরে কোথাও গেলে বলতেন যে না আমার ছেলে, নিজের ছেলের মধ্যে ভালোবাসতেন, নিজের ছেলের চাইতে বেশি ভালোবাসতেন নবীকে। মানুষ জিজ্ঞেস করলে বলতেন না আমার ভাতিজা, বলতেন আমার ছেলে। তো যে এই তারা বুসরা নামক জায়গায় গেছে, সিরিয়ার বুসরা নামক জায়গা, ওই দিন ওইখানে একটা আশ্রম ছিল, মানে খ্রিস্টানদের একটা ইবাদতখানা ছিল, ওইখানে সে বুহাইরা পাদ্রী থাকতো। কেন জানি বুহাইরা পাদ্রী ওই দিন খালি বের হয়ে বারবার চক্কর লাগায়, সামনে বারবার চক্কর লাগায়। এরপরে যখন তারা গেছে, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বুহাইরা পাদ্রী ঘর থেকে বের হইয়া ওই কাফেলার কাছে গেছে, যায় তাদেরকে বলতেছে এই শোনো, তোমরা এখানে যারা আসছো, তোমরা আজকে সবাই আমার মেহমান, দুপুরে আমার এখানে সবাই খাবার খাবে। চিন্তা করেন যে বুহাইরা সাধারণ মানুষদের মিশে না, কারণ কারো দাওয়াত তো খায় না, কারণ কোনোদিন খাওয়ায় না। আজকে সেই বুহাইরা পাদ্রী একটা ব্যবসায়িক কাফেলাকে দাওয়াত দিল দুপুরে তার ওখানে খাবার খাবে। আচ্ছা তিনি খাবারের ব্যবস্থা করছেন। যখন দুপুরে খাবারের সময় হয়েছে, সবাই আসছে, পাদ্রীর উঠানে একটা গাছ ছিল, গাছের ছায়ার মধ্যে সবাই বসছে। বুহাইরা তাকায় দেখেছে একজন লোক নাই, মানে সে যাকে তালাশ করতেছে সে নাই। নবীজি ছোট মনে করে, নবীজিকে শিশু বালক তারা মনে করে ওই সামানগুলো পাহারা দেওয়ার জন্য রেখে, তুমি এখানে থাকো, আমরা দাওয়াত খাই। চিন্তা করেন রাজের দাওয়াত লাগে না, এখানে চলে আসছে। মনে হচ্ছে শিশু মানুষ, তুমি এখানে থাকো, এগুলো পাহারা দাও। কিন্তু বুহাইরা বলতেছে তোমাদের সাথে তো আরো কেউ আছে, বলে সেই শিশু মানুষ তাকে রেখেছে সামান পালন, না না তাকে নিয়ে আসতে হবে, যাও তাকে নিয়ে আসো। একজন জায়গায় নিয়ে আসছে, আল্লাহ রাসূল সেখানে আসছে। যখন সেখানে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, দেখেন আমি আবারও বলি একটা আদব শিক্ষা করেন, আরেকটা আদব। আল্লাহ নবীর আদব ছিল মজলিস যেখানে শেষ হইতো তিনি ওখানেই বসে পড়তেন। আমরা যে মজলিস ডেকে আমরা ডেকে সামনে যাই না, কিন্তু মজলিসের আদব না। মজলিস যেখানে শেষ নবীজি সেখানেই বসে পড়তেন। হ্যাঁ, যদি আপনার জন্য সামনে এরকম কোন জায়গা থাকে, আপনি হোস্ট, আপনাকে ডাকছে না, আসেন সামনে আসেন, তখন আপনি যান চলে যেতে পারবেন। এখন নবীজি যখন বসে পড়ছে, সকলেই লক্ষ্য করলো কোত্থেকে এক ছায়া আইসা নবীজিকে ছায়া দেওয়া শুরু করছে। সঙ্গে সঙ্গে পাদ্রী বলে দেখো 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 দেখো, একটা এখন্ড মেঘমালা আইসা তাকে ছায়া দিচ্ছে। আল্লাহ কসম, তোমরা যখন এদিক দিয়ে রাস্তা দিয়ে আসতেছো, আমি দেখছি দূর থেকে যে পাথরগুলো তাকে সালাম করতেছে, গাছগুলো নুইয়া নুইয়া তাকে সালাম করতেছে। আমি এই জন্য তোমাদেরকে দাওয়াত করেছি। এই বুহাইরা পাদ্রী সঙ্গে সঙ্গে তার রাসূলকে বুকে জড়ায় জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? তোমার পিতার নাম কি? তোমার মাতার নাম কি? সব কিছু জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বলেন যে এই ছেলের গার্ডিয়ান কি? তো তখন রাজা আবু তালিবের চাচা বলেন যে আমি। বলে যে এই আপনার কি হয়? ওই এক নম্বর মতো ব্যবহার কি বলছে, আমার না, আমার জানা মতে এই ছেলের তো পিতা জীবিত থাকার কথা না, এই ছেলে তো মায়ের গর্ভ থাকতে তার পিতা মরে
সে ভুল ধরা পড়ছে, সে বলছে মাফ করবেন আমার ভাতিজা আসলে এতিম, তো এই জন্য আমি কোথাও তাকে এতিম হিসেবে পরিচয় দিই না, আমি আমার